ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ ক্লাস ওয়ানের ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমরা দেখে নেবে। বন্ধুরা, পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম বাঁদিকে রয়েছে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ডান দিকে ক্রমিক সংখ্যা, অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে। নিচে দেখে নাও ভালো করে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। এক দাগে বলেছে, ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। দুটি এখানে ভালো করে দেখে নাও। 2 মার্ক বরাদ্দ রয়েছে 4টি প্রশ্নের জন্য। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1-এর হাফ অর্থাৎ 1-এর অর্ধেক করে বরাদ্দ রয়েছে। এইবার দেখে নেওয়া যাক। প্রথমে কতে এখানে কিসের ছবি আছে? একটা জগের ছবি, তাই এখানে বর্গীয় জ দেওয়া রয়েছে আর আমি এখানে গ বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো? জগ। এখানে একটা জগের ছবি। তারপর এখানে দেখো গাছের ডালের ছবি দেওয়া রয়েছে। এখানে ল লেখা আছে, আমি এখানে ডা কথাটা লিখে দিয়েছি। তাহলে কি হলো? খ দাগে ডাল, তাহলে এটা ডালের ছবি। নেক্সট আমরা দেখব গ দাগে। গ দাগে কি আছে? এখানে গমের ছবি রয়েছে, তাই গ দাগে আমরা লিখে দিয়েছি গম। যেহেতু এই বক্সে ম কথাটি অলরেডি লেখা ছিল, আমি শুধু আগের ঘরে গ বসিয়ে দিয়েছি, তাহলে কি হয়ে গেল? গম। ঘ দাগে দেখো অলরেডি প্রথম অক্ষর বসানো আছে ব, আমি পরের অক্ষর এই পরের বর্ণ, প্রথম বর্ণ বসানো রয়েছে ব, পরের বর্ণ আমি বসিয়ে দিয়েছি হর্ষই, তাহলে কি হলো? বই। তাহলে তোমরা ছবি দেখে নিশ্চয়ই বসাতে পারবে এগুলো। ক দাগে হচ্ছে জগ, খ দাগে ডাল, গ দাগে গম, ঘ দাগে বই। নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 2 দাগে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ বানাও। এখানে নিচে বর্ণগুলো এলোমেলোভাবে আছে, সেই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে আমাদের সঠিক শব্দ তৈরি করতে হবে। এর জন্য মোট 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে কতে দেখে নিই। এখানে আছে লা, এখানে আছে বর্গীয় জ আকারে যা। এটাকে আমাদের সঠিকভাবে লিখতে হবে জ্বালা। তাহলে আমরা আগে লিখলাম বর্গীয় জ আকার, তারপর লয় আকার জ্বালা। খ দাগে দেখো ম আর তারপর আছে খা, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম খাম। গ দাগে আছে র মানে ডয়শন র, তারপর আছে ঝ, এটাকে সঠিকভাবে লিখলাম দেখো ঝড়। তারপর ঘ দাগে আছে ল আর ফ, এই দুটোকে সাজিয়ে লিখলাম কি হবে? ফল। বন্ধুরা, এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠাটা তোমরা দেখে নাও। পরের পৃষ্ঠায় আমরা দেখছি এই প্রশ্নপত্রে 3 দাগে বড় হাতের বর্ণের পাশে ছোট হাতের বর্ণ লেখো। এখানে 4টি উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে 3-এর এতে দেখো বড় হাতের ডি দেওয়া রয়েছে, এখানে আমি ছোট হাতের ডি লিখে দিয়েছি। বি দাগে বড় হাতের ই আছে, এখানে ছোট হাতের ই আমি লিখে দিয়েছি। সি দাগে দেখো বড় হাতের এইচ আছে, এখানে ছোট হাতের এইচ আমি লিখে দিয়েছি। ডি দাগে দেখো এই ঘরে বড় হাতের টি আছে, ছোট হাতের টি আমি লিখে দিয়েছি। নেক্সট আমরা 4 দাগে দেখব। 4 দাগে কি বলেছে? নিচের বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও। তাহলে দেখো এখানে আছে 9, 7, 2, 5, আর এইদিকে 2, 5, 7, 9। তাহলে এখানে 9, এখানের উত্তর হবে এই 9। এখানে 7, এখানের উত্তর হচ্ছে 7। এখানে 2, এখানে 2, এখানে 5, এটা হচ্ছে 5। তাহলে বাংলা 9-এর সঙ্গে ইংরেজি 9, বাংলা 7-এর সঙ্গে ইংরেজি 7, বাংলা 2-এর সঙ্গে ইংরেজি 2, বাংলা 5-এর সঙ্গে ইংরেজি 5। এবার নেক্সট আমরা যাব পরের প্রশ্ন। এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে এবং এই ছবিগুলোতে কতগুলো ছবি আছে সেগুলো চিহ্নিত করতে হবে। 5 দাগে ছবির সঙ্গে সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এখানে প্রথমে দেখে নেওয়া যাক
মৌমাছির ছবি আছে। কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9-এর ঘরে আমি তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি। এবার পরে দেখছি কচ্ছপের ছবি দেওয়া আছে। কটি দেখে নিই? 1 2 3 4 5 6, ছখানা। তাহলে এই 6-এর ঘরের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়েছি। এরপর বিড়ালের ছবি দেখছি, একটা দুটো, তাহলে এই 2-এর ঘরের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। এরপর মাছের ছবি আছে, দেখি কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে এই 8-এর ঘরের সঙ্গে মিলিয়ে দিলাম। তাহলে দেখো ছবির সঙ্গে সংখ্যাগুলির তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।